কল্পনার বাংলাদেশ, আমরা এইটা বানাই দিমু, হ্যাঁ এইটা বানাই দিমু, দুই দলে ফাড়াফাড়ি করে ছোট্ট একটা দেশ লইয়া। আর এত বড় পৃথিবী যদি আল্লাহ দুইটা থাকতো, তে এক আল্লাহ কইলে যে রায় তুইবার লেগে আজকে দিতাম না, হে আল্লাহ কইলে যে আজকাল রোদ আর থামাইতাম না। লাভ লইলে কারাকারি, ঠিক কিনা জোরে কর। এতে বোঝা যা যে আল্লাহ আর নাই, আল্লাহ একজন। এবার আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাফসীরি কিতাবে এই সূরাটার নাম সূরা ইখলাসও বলছে, সূরা শানে এলাহিও বলছে। এটা এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় দিছে। রমজান মাসে আসতেছে রমজান, আর কয়েকদিন বাকি আছে, আর কয়েকদিন। এই শুক্রবারে রাত্রে শবে বরাত, এরপরে শুক্রবারে, এরপর শুক্রবারে গিয়ে দিনগত রাত্রে খাবার খাইয়া রোজা রাখতেইব। ডরাইতেছেন? অনেকে আবার রোজা করছে কিরি, ঈদ আইব কোন সময়? ঈদের বেলা আগে। হ্যাঁ, আমরা সবাই রোজাগুলি রাখবো, বলেন আমিন। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। হ্যাঁ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাইলে সীমা লঙ্ঘনকারী এক নম্বর হইল যারা আল্লাহ বিশ্বাস করেন। এমন এক দল আছে না নাই? এরা হইল নাস্তিক। দুই নম্বর হইল যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। তিন নম্বর হইল যারা কিয়ামত বিশ্বাস করে না। আপনারা বলেন কিয়ামত হবে কি হবে না? কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত হাজার আয়াত নাজিল করছে, এর ভিতরে কিয়ামত ব্যাপারে আল্লাহ প্রায় 2000 আয়াত নাজিল করেছে শুধু কিয়ামতের ব্যাপারে। সেই কিয়ামত যারা অবিশ্বাস করে তাদের ঠিকানা জাহান্নামে। দুই নম্বর আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা আল্লাহকে ডরাইব, যারা আল্লাহরে ভয় করবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন চাই জিন্দেগি করবে না, মনে যা চা তাই করতে চা, তা করবে না। মনে চাইলে আল্লামা সফিউল্লাহ সাহেব হুজুর আছে, মাদ্রাসার আলেম ওলামা আছে, এলাকার ওলামাই কেরাম আছে, তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে এরপরে আপনি এই মন চাই কথাটা পালন করবেন, না হয় পালন করবেন না। কারণ মনে বহুত কিছু চায়। মনে চায় আরেকবার ক্ষেতের কাঁচা মরিচ খাইরা, এরপরে টমেটো, আরেকবার খেতে টমেটো আর কাঁচা মরিচ, সস পাতা খাইরা আইনা বানাইয়া এটা সালাদ বানায় খার কো বছর শুরু মজা। মনে চাইছে আর খাইছো, জবাব দিতে হবে আল্লাহর কাছে। হাসর ময়দানে জবাব দিতেইব। কাঁচা মরিচ গে হারইব, আল্লাহ পারবনি? টমেটো মালিক সহ হাজির, দেখকেও হে দেখকেও কব আইসব না সালাদ দিয়ে আমার সামনে। কিরে আল্লাহ জিগেব, এগুলি চুরি তুমি করছিলা? আমরা সৈয়দ বংশ, আমরা সৈয়দ বংশ, আমরার মধ্যে শূন্য নাই। তখন আল্লাহ কব ঠিক আছে, চ্যানেল ঘুরাই দিই। ভারতের একটা চ্যানেল আছে, বাংলাদেশের একটা চ্যানেল আছে, আমেরিকার একটা চ্যানেল আছে, এক এক দেশের এক একটা চ্যানেল আছে না নাই? বাংলাদেশের চ্যানেলে ধরলে কি আমি জোসনা বলতেছি, নোয়াখালী দোয়াখালী এই খালি এই খালি সাংঘাতিক তুফান হইতে পারে, সাবধান থাকার জন্য সতর্কবাণী করা হলো। যখন ভারত ধরা হয়, মেরে নাম আসমা হ্যাঁ, আপ বলতে সব কা সব এক সাথ হু যা, তখন উর্দুতে এই চ্যানেল ঘুরাইলে এই চ্যানেলে কথা কয়। আল্লাহ মুখের চ্যানেলটা বন্ধ করে দিয়া আতো লাগাইব, আতের চ্যানেল। আদা কি করছে এখন? হাতে কি কইব না কইতো না, এটা আমার কথা না, কোরআন শরীফ আয়াত আছে। আল্লাহ বলেন,
আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাতের জিগাইব, হাতে কইব আল্লাহ আমারে দিয়ে ওই কাম করছে, গাছের ডাব পারছে, এই টমেটো পারছে, ছাগল চুরি করে নিয়ে বন্ধের মধ্যে নিয়ে জব করে পাক করে খাই লাইছে। এমন লোক আমদিয়া নাই, অন্য জায়গাতে আছে। ছাগলে গিয়ে আরবি কথা কইব, ইংলিশ না, ডাইরেক্ট আরবি কইব, হাজা সারাকা ইডি সুটটা। তখন আল্লাহ কইব কি রে ছাগলে দিক তুই বলে চুরি করছ? আল্লাহ এটা 12 জাতের ফাতা দুনিয়া তো খাইতো, 13 জাতের কথা কইবই, এটা আপনি বিশ্বাস করি একটা। তখন আল্লাহ কইব তাইলে বিশ্বাস করার না করার পরের কথা একবারে সংক্ষিপ্ত করে কইতাছি তো, মিলাই কইতাম তাহলে আরেকটু মজা পাইতেন। তখন আল্লাহ বলবেন থাক, ছাগলের সাক্ষী বাদ দিলাম, আর তুইও জন কইস তুই চুরি করছত না, ইডো মানলাম। হাতে জন কইছে চুরি করছে, ইডো জন তুই মানুষ না, তাহলে আরেকটা সাক্ষী আছে। কি সাক্ষী? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এখন সামনে তার আমলনামা দিব। এই আমলনামার মধ্যে লেখা আছে, ছাগলের দূরে যে ফুলতাছে লেখা, ডাব গাছে উঠে বেলা কেমনে উঠছে এটা সহ আট করায় লেখা, সুদের টেহা যে গঞ্চে এটা লেখা। ফজরের সময় নাই, জোহরত তো আছে, আসরত তো আছে, মাগরিব আছে, এশা আছে, ফজরও নাই। এমন আছে না? নাই। তে এরম ফাঁক দিকে হে কইব এটা তো মারাত্মক ব্যাপার সেবার। আল্লাহ বলবেন এ কর কিতাবা, তোমার আমল নামাটা তুমি পড়ো, ফইরা দেহ তুমি কই দিন কি করছো সব দেখে হে হতবাগ হয়ে কইব আল্লাহ এইভাবে যে জাতাদা ধরবা যদি জানতাম তাহলে মসজিদ থেকে বাইরে হইলাম না হইলে। আর আল্লাহ তো আমরা দয়া করতে করতে এমন দয়া করছে যে শাস্টলের ঢুকিয়া, এই যে রমজান মাস যেদিন ডুববো, শাস্টলের সামনে লাল পর্দা নাহলে কালা পর্দা, পর্দা করা ফরজ বিডাইতে পর্দা করে হুটেল কই যাইতাম দুঃখ থইতাম কই বিয়া, ঠিক কিনা জোরে কন? আচ্ছা যা, এখন এই পর্দার ভিতরে বেড়াইলে বড় খা। এই সময় যদি আল্লাহ ফেরেশতারে কইতো একটা কান টান্দা ছিঁড়া লয়ে পড়, তখন কান্দা ছিঁড়া নিলে বল কেডাও কয় ফেরেশতা, বলে কেডা? কান চিসুত কেডা? ডাইলের বড় খাস কেডা রোজার মধ্যে লাগাই দে আর খাইতাম না। শুধু একটার কান ছিঁড়া লাইলেও হয় আমদি আর একটা রোজা ছাড়ল না, কইলে কান নেগা ছিঁড়া, ঠিক কিনা জোরে কর? মাইরা নেব উঠায় জোরে কোন, ঠিক কিনা? আল্লাহ কো যা ভুল কইরা লাইছ, আবার রমজান যখন পাইছ আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ তোরে মাফ করে দিব। সুবহানাল্লাহ জোরে কোন। সময়ের অভাবের কারণে আমি লম্বা সময় দিতে পারি নাই বলে আমি দুঃখিত। হায়াতে যদি বাঁচি, আল্লাহ যদি তৌফিক দেয়, আগে পরে আপনাদেরকে আলোচনা করে শোনাই দিতে আমি চেষ্টা করব। আমি একটা দাওয়াত দিতেছি, আখালিয়া বাসুরদির টেক, নাম শুনছেন? আখালিয়া বাসুরদির টেক ঈদগার উন্নতিকল্পে এই মাসের 19 তারিখের মাহফিলের আয়োজন করছে তারা। এই মাসের 19 তারিখ কবরস্থানের পাশে সবার জন্য দোয়া হবে। হ্যাঁ, সবার জন্য দোয়া হবে। ওখানে আমিও থাকবো, আর অনেক উলামায়ে কেরাম থাকবে, ওখানে বয়ান হবে, আমি থাকবো, আপনারা সবাই যাবেন তো?